ইসলামের যে ভুল ব্যাখ্যা এবং হচ্ছে এটা সামাজিক মাধ্যমে হচ্ছে অনেক ব্যাপকভাবে বর্তমানে ছড়িয়ে পড়তেছে। তো এটা নিয়ে হচ্ছে যে আমাদের কি বলে এটা বিভ্রান্তিকর মনোভাব সৃষ্টি হচ্ছে তরুণ সমাজের ভিতরে, এই সম্পর্কে আপনার মতামত? মানে সোশ্যাল মিডিয়াতে স্পেশালি যেগুলি হচ্ছে, এটা একটা রিজন হচ্ছে কি ফ্রাস্ট্রেশন আমাদের সমাজে, এবং ম্যাক্সিমাম লোক দেখবেন যারা প্রবাসী তারা এগুলি শেয়ার করে, তারা এগুলি প্রমোট করে, তারা তাদের ফ্যামিলি থেকে দূরে, হ্যাঁ, তারা 5 বছর 6 বছর হয়ে যায়, 10 বছর হয়ে গেল, তার ফ্যামিলির সাথে ওদের দেখা করতে পারে না, সারাদিন কাজ করে, বাসায় এসে একটু সে রিল্যাক্স করে, তারপর তার সমাজের প্রতি তার রাগ, সমাজের প্রতি তার যে বিদ্বেষ আছে না, তার ফ্যামিলি ছেড়ে আছে, ফাইন্যান্সিয়ালি ওরকম করতে পারতেছে না, ওই রাগ ফ্রাস্ট্রেশনগুলি তারা ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে বের করে। এটা ম্যাক্সিমাম কিন্তু যারা প্রমোট করে তারা কিন্তু এই ধরনের, অথবা যারা ইয়াংরা হচ্ছে দে ওয়ান্ট আ চেঞ্জ, ইয়াং ব্লাড, ওরা একটা চেঞ্জ চায়, ওটা মানে যে কেউ সরকারে থাকুক, যে কেউ স্ট্যাটাস কোতে, তারা ওটা আগেইনস্ট কথা বলে, যেটা ইয়াংয়েরই আগে মানে সোশ্যাল মিডিয়ার আগে ফ্রাস্ট্রেশন বের করার জায়গা ছিল না, হ্যাঁ, লোকজন এই একটা আড্ডা, চায়ের দোকানে আড্ডা করতো, এটা করতো, সেটা করতো, এই আড্ডাগুলি বা এগুলি সব কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে, এবং মানুষ যা মানুষের সামনে বলতে পারে না, চোখ লজ্জায়, রেসপেক্টে, ওই সব কিন্তু তারা ব্রেক করে সব এখানে বের করে, তাদের সমস্ত ফ্রাস্ট্রেশন, রাগ। একজন নায়িকার একটা কাপড় উপরে তার মন্তব্য, তার কিন্তু মন্তব্য দেওয়ার অধিকার নাই ইন দ্য সেন্স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা তোমার কনসার্ন না, ওটা তুমি ডোন্ট গেট ইনভলভ, হ্যাঁ। এবং একজন এইভাবে আমরা ফ্রান্সের ওখানে ফুটবলার কি করলো, হ্যাঁ, মানে প্রত্যেক ব্যাপারে আমাদের ওপিনিয়ন দিয়ে আরম্ভ করলাম, যেগুলো আমরা একটা কলোনিয়াল কান্ট্রি ছিলাম, মানে মুসলিমরা কিন্তু এখন পর্যন্ত ডেমোক্রেসিতে না, তারা ম্যাক্সিমাম রাজত্ব থেকে আসলো, মানে কিংশিপ, নবাব আছে না, জমিদার, এটার মধ্যে বড় হলো। এটা ফার্স্ট জেনারেশন যারা কথা বলতে শিখলো, প্রতিবাদ করতে তাদের একটা মাধ্যম দরকার হতে পারে, একটা 100 ইয়ার্স পরে একটা হতে পারে। যেমন ঢাকা সিটিতে আপনি দেখেন, ঢাকা একটা ওল্ড সিটি, কিন্তু ঢাকা সিটি এখনও ঈদে 70% খালি হয়ে যায়। কেন? রুটস কিন্তু ভিলেজে, কসমোপলিটন লাইফটা এখনো মানুষের আসে নাই, ওটা হয়তো 100 বছর আলাদা। মানে দিল্লি অথবা লন্ডনের যে কসমোপলিটন লাইফ, এই ভ্যালুস, ওটা কিন্তু ঢাকাতে হয়নি, কিন্তু একটা সময়ে, এবং ঢাকা টাউন এক হিস্টোরিক্যাল সিটি ছিল, কিন্তু দিল্লির মতো তো লন্ডনের মতো গিয়েছিল না। আর যেহেতু কসমোপলিটন সব হলো, ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, তো এই ফ্রাস্ট্রেশনটা, এবং ইসলামটা হয়ে গেল একটা, ইসলাম যাকে বলা হয় যে হিজাব, যেটা হিজাব, যে স্কার্ফ পরা, এটা ইজ আ সিম্বল অফ প্রোটেস্ট, আমার আইডেন্টিটি, এটা আইডেন্টিটি ক্রাইসিস। কিন্তু আমাদের দেশে বা ইউরোপ ফার্স্ট জেনারেশন যারা ছিল, ইন্ডিয়া থেকে গেলো, ওরা কিন্তু হিজাব করতো না এরকম। আমাদের দেশে 70s 80s পর্যন্ত এরকম হিজাব ছিল না। এটা কিন্তু হচ্ছে মোর অফ আ মানে সামাজিক প্রোটেস্ট দেন আ রিলিজিয়াস তো। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে কি, আমি যখন ফেসবুকে একটা কমেন্ট দেখি, এটাতে কিন্তু মানুষ না, অনেক দেখবেন আপনি কমেন্ট আছে যে রমজানের প্রথম সুসংবাদ দিল, সে জাহান্নাম থেকে মুক্ত, আছে না, বা এরকম অনেক কমেন্ট আছে যেটা কোনো ধর্মীয় ভিত্তি নাই, লোকজন ফরওয়ার্ড করে একটা আশায় সে সওয়াব পাবে। আমাদের ধর্মকে হয়ে গেল সওয়াব, এবং একটা বিজনেস হয়ে গেল, এত করলে এত সওয়াব, এত মাইনাস, এত গুনাহ, জিনিসটা এরকম হয়ে গেল। একটা সমস্যা আপনি দেখবেন ফেসবুক অনেক, আমরা এখন ধরেন অ্যাপেলের মধ্যে আল্লাহ দেখা গেল, হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক খুশি, হ্যাঁ, এটা নিয়ে আমরা এই ফেসবুকে শেয়ার হয়ে থাকে। কিন্তু এই সেম জিনিস কিন্তু খ্রিশ্চান, ইহুদি ওরাও পায়, কিন্তু ওরা কৃষ্ণ খুঁজে পায়, ওরা কেউ জিসাস পায়। এইগুলি হচ্ছে আমাদের কালচারাল ইসলাম বলতে পারেন। আরেকটা আমি মনে করি
ডিফিটেড সাইকোলজি। আমরা যখন পুরা মুসলিম ওয়ার্ল্ড কলোনাইজ ছিল, কলোনাইজ থাকার পরে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম, আমাদের স্কলাররা বা আমাদের টিচার যারা ছিলেন এরা কনফিউজ হয়ে গেলেন কি এত বছরের 500-700 বছর রাজত্ব কেন শেষ হলো। এটা নিয়ে সবাই কিন্তু মানে কেউ মনে করলো না আমরা ধর্ম থেকে সরে গেলাম, এই জন্য আমরা তাবলিগ জামাত ক্রিয়েট হলো। কেউ মনে করলো খেলাফত ছিল না তাই হলো, তাহলে হিজবুত তাহরীররা এগুলো আরম্ভ করলো। যারা মনে করলো আমরা পলিটিক্যাল থেকে সরে গেলাম, তারা পলিটিক্যাল ইসলাম শুরু করলো। যারা মনে করলো আমরা ইউনিভার্সিটি এডুকেশন থেকে সরে গেলাম, তা আলিগড় ইউনিভার্সিটি আর এগুলি করলো বা দেওবন্দ করলো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এটা আমার মনে হয় এটা আমরা সোল সার্চিং এখন আছি। আমার মনে হয় আপনার কি মনে হয় যে এই যে এখন নব্য আলেম যারা মানে যারা এই ভুল ব্যাখ্যা থেকে শুরু করে যে যেগুলো প্রচার করে যাচ্ছে বা উইন্টার কালচার যেটা বললেন একটু ব্যাপারটা, তারা কি আর কি এই যে এই ফ্রাস্ট্রেশনটাকে হচ্ছে এই সুবিধা হিসেবে ভোগ করতেছে বা তারা এটা কাজে লাগাচ্ছে? এটা একটা হচ্ছে কি একটা যখন ফেসবুক আর এগুলি আসলো বা সোশ্যাল মিডিয়া টুইটার এগুলি, এটা একটা হচ্ছে সেলিব্রিটি। আমি যখন জিনিসটা পোস্ট করি, আমি অনেক আলেম আমাকে মানে ফেসবুকে ইনবক্সে বললো ভাই একটু শেয়ার করেন, হ্যাঁ, বা শেয়ার আসতে আসে না, মন খারাপ। তো এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার। এটা অ্যান্টি স্পিরিচুয়াল, অ্যান্টি ইসলামিক। আপনি ফেমাস হতে যাচ্ছেন এবং আপনার পোস্টে যদি লাইক কম আসে, মানুষ কিন্তু দে গেট ফ্রাস্ট্রেটেড। আমি এরকম আলেমদেরকে চিনি, তারা কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং আমাকে মানে একটা পোস্ট করে বলে ভাই একটু কত গ্রুপে একটু শেয়ার করেন, হ্যাঁ। অথবা যখন দেখে তার লাইক কম আসলো, সে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং এটা কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স মানে ধর্ম আপনাকে বলে, হাদিস আছে যে যারা লিডারশিপ চায় ওদেরকে দিও না, আর যদি আল্লাহর তরফ থেকে লিডারশিপ আসে তখন এটাতে একটা বরকত হয়। ব্যাপার হচ্ছে আমরা যারা ইমাম মালিক, একজন 4 ইমাম আছে, 4 ইমাম ইমাম মালিক, উনাকে বলা হয় কি উনাকে 70 জন টিচার বললো তুমি বয়ান করো, 70 জন বললো, তারপরে আরম্ভ করলেন। আমরা আমাদের এখন একটা ক্যামেরা হয়ে কিন্তু আমরা অনলাইন আমরা আরম্ভ করে দিই প্রতিটা হচ্ছে এবং প্রতিদিন প্রত্যেক মানে আপনাকে ধর্ম আব্দুল্লাহ মানে সাহাবা থেকে রিওয়ায়াত আছে, সম্ভবত আব্দুল্লাহ মাসউদ থেকে, মানুষকে বোর করে না ডেলি ওয়াজ করে। আমরা কিন্তু এখন ওই সপ্তাহে 2 দিন 3 দিন হতো ম্যাক্সিমাম, ওটাও একটা ওয়াজ না, একটা এডুকেটেড সার্কেল। আমরা কিন্তু এখন প্রত্যেকটা বিষয় প্রত্যেক দিন লাইভ এসে মানুষকে আমরা এত কি বলে নলেজ দিতে চাচ্ছি, মানুষ ফ্রাস্ট্রেট হচ্ছে। মানে এই এজ ভিত্তিতে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে এই এখন দেখি যে আমাদের এজের বা আরো ছোট এজের যারা মানে সেলিব্রিটি হওয়ার জন্য বা সস্তায় বিনোদনের জন্য হচ্ছে দেখা যায় যে টিকটক থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র ব্যবহার করে তারা একটা দিক ব্যবহার করে তারা হচ্ছে ফেমাস হতে যাবে, সেলিব্রিটি হতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা যখন নব্য যে আলেম যাদের দেখি, তারা কি হচ্ছে যে এই ইয়াটা কি বলে, তারা কি প্রতিটা সিচুয়েশনে স্টেটমেন্ট দিয়ে এবং হচ্ছে তারাও জানে এই ব্যাখ্যা ঠিক না, ভুল, ওইটা দিয়ে মানে ফেমাস হতে বা সেলিব্রিটি হওয়ার এরকম একটা পায় তারা, কি তার ইন্টেনশন তাদের থাকে না। মানে ইনিশিয়ালি হতে পারে, তার ইনিশিয়ালি তার নাও থাকতে পারে। ইনিশিয়ালি যে চাচ্ছিল একটা মানুষ যখন নতুন ধর্ম শিখে আছে না, সে অনেক ইয়ে করবে আছে না, মানে ছোটো ছোটো ব্যাপারে আপনার সাথে তর্ক করবে, ঝগড়া করবে আছে না, কিন্তু তার নলেজটা কম যেখানে সে। আর আমরা একটা সমস্যা হচ্ছে বাংলাদেশে বা আমরা ম্যাক্সিমাম লোক মডার্ন মনে করি কি ইসলামের একটা ব্যাখ্যা, ইসলাম ব্যাখ্যা একটা, ইসলাম হিস্টোরিক্যালি কোনোদিন ইসলাম একটা ব্যাখ্যা ছিল না। আপনি দেখেন আমরা বলি কি 4টা মাযহাব বড় মাযহাব মানে আছে না, আপনি যে জানেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল এবং মালিক, 4টা স্কুল, 4টা স্কুল আরো অনেক স্কুল ছিল, 4টা মানে মেনটেন করলো। এই 4টে স্কুল কিন্তু আজান থেকে নিয়ে নামাজ পড়ার নিয়ম কিন্তু সব আলাদা, সবাই কিন্তু প্রত্যেক ব্যাপারে কিন্তু ডিফারেন্ট, কিন্তু সবাই কিন্তু ওই ডাইভার্সিটিকে নিয়ে ইউনিটি ছিল। আমরা যখনই চাই আমার আইডিয়াটাই ইসলাম, আমি এটা বলি না কি আমার এটা আমার ভিউ বা এটা আমার থট বা দিস ইজ মাই
আন্ডারস্ট্যান্ডিং, এটা বলি না আমরা, বলি এটা ইসলাম। সমস্যা হচ্ছে এটা ইসলাম বলাতেই সমস্যা। আমরা এটা বলতে চাই না এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম। আগেকার মানে আপনি দেখেন বড় বড় স্কলার যারা ছিলেন, ওরা ছাত্রের সাথে ওনার হলো, ডিবেট হলো, মানে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হলো, একমত হন নেই। প্রত্যেক ব্যাপারে একমত হতে হবে, এবং ইসলাম আপনাকে ইম্পোজ করে না, তার করতে হবে আপনাকে। আপনি কথা আমরা হিজাব কথা বলি, কেউ যদি হিজাব না করে, ইসলামের শরিয়াতে কোনো শাস্তি আছে? শাস্তি নেই। এটা আপনি তাকে বলবেন হিজাব করতে, ও হিজাব করলে তার ভালোবাসা মৃত্যুর পরে পাবে, হ্যাঁ, খারাপ মৃত্যু এটা তার ব্যাপার। কিন্তু আপনি হিজাব ইনফোর্স করার জন্য ইসলামের হিস্ট্রিতে ইনফোর্স করা হয়নি। ইসলামে আছে বলা হলো, এনকারেজ করলো, ইনফোর্সমেন্টটা। আপনি ধর্মকে ইনফোর্স, আপনাকে পরিবেশ তৈরি ক্রিয়েট করবেন, ওই পরিবেশে আপনার ধর্ম। এবং এটা একটা হিসাবে আমাকে শুধু একটা আর্টিকেলে পড়েছিলাম কি ইসলামিক স্টেট এবং জায়নিস্ট স্টেট একই, দুজন আইডিয়াল ইনফোর্স হবে না, আপনি ইনকারেজ করবেন। এবং আপনি যেটা বললেন ইয়াং যারা, আমি মনে করি বাংলাদেশে বা উপমহাদেশে এখন যখন এই আলিয়া মাদ্রাসা বা সার্টিফিকেটগুলি ক্রিয়েট করা হলো, আগে তো ছিল না, এখন থেকে 100 বছর আগে সার্টিফিকেট ছিল না। একজন স্টুডেন্ট তার টিচারকে লেখাপড়া করতো, এবং সে লেখাপড়া করতো জ্ঞান অর্জন করার জন্য, নট টু বিকাম ফেমাস। আর সে সার্টিফিকেটই চাকরি করবে না, ঠিক আছে? এখন কিন্তু আমরা সব সার্টিফিকেট করে দিলাম, আমাদের এখানে ম্যাক্সিমাম লোক লেখাপড়া চাকরি করার জন্য, এবং তার কাছে ধর্ম ভ্যালুসটা নাই। আর মানে আপনার সার্টিফিকেট আসার পরে ও ভ্যালু, আপনার একজনের শিক্ষকে যাচ্ছেন, বসছেন, কথা বলতেছেন, যে একটা যে ছিল টিচার বলে গুরু শিষ্য, টিচার আছে স্টুডেন্ট, ওই এটা শেষ হয়ে গেল এখন। এবং ম্যাক্সিমাম যারা অনলাইন করে, আমি মনে করি বড় স্কলার অনলাইন খুব কমই আসে। যারা মানে অ্যাকচুয়ালি রিসার্চ স্কলার যারা আছেন, তারা অনলাইনে খুবই কম আসে, এবং আসলেও তারা খুবই একটা মানে অনলাইন তারা খুব ক্লোজ সার্কেল তারা টিচ করে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় স্কুল আমরা ছোটবেলা থেকে মানে দেখে এসেছি, আমি মানে দেখে এসেছি যাদেরকে দেখে শিখেছি, ওই ধরনের আর কি অনেক হচ্ছে আছে যাদের দেখি, যেমন ধরেন কিছুদিন একটা ইসে দেখেছিলাম যে একজন বলতেছে যে উনি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবল খেলে আসছে। হ্যাঁ, এই 2021 সালে এসে যদি কেউ এটা বলে, এই তথ্য বের করা খুব ইজি। এখন যদি বলে সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে হচ্ছে ছেলে মেয়েদের দেখছে এভাবে হাঁটতে, এখন ওই ব্যাপারটা হচ্ছে যে রেকর্ড দেখা যায় যে উনি কোনো ওদিকে যায়নি, ইভেন উনি হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটির উনি ফ্যাকাল্টি ছিলেন, ওইরকম কোনো তথ্য নেই। অথচ তিনি হচ্ছে একসময় অনেক বড় আলেম হিসেবে সবাই মানা হতো না, একসময় অনেক বড় আর কি আলেম হিসেবে সবাই মানত। তো এরকম যারা পার্সোনালিটি ছিল, কিন্তু তারাও এখন দেখা যাচ্ছে যে এই মানে কি বলে একটা সস্তা একটা হাইপ তৈরি করার যে ব্যাপারটা, এই দিকে ঝুঁকে যাচ্ছে এই ব্যাপারটা না। একটা মাইক্রোফোনের লাইনটা রাজু, মাইকের লাইনটা এটার সাথে একটা মিক্স করে দিন যে ওই যে সার্কাস্টিক ওই হচ্ছে যে সার্কাস্টিক ভঙ্গিতে যে প্রেজেন্টেশন করতেছে এখন বিভিন্ন। তারপরে আপনি দেখেন প্রথম হচ্ছে কি আপনি দেখবেন আমাদের যারা ওয়াজ মাহফিল করে ম্যাক্সিমাম, তারা খুব চিল্লায় কথা বলে, ঠিক আছে? এটা ধরো এখন থেকে 50 বছর আগে, 100 বছর আগে মাইক ছিল না, প্রয়োজন ছিল আপনি চিল্লায় কথা বলেন, ঠিক আছে? আপনি চিল্লায় কথা বলবেন তো লোক শুনতে পারবে। কিন্তু এখন একটা মাইক আসলো, এত সাউন্ড সিস্টেম আমাদের প্রয়োজন নেই, তখন কিন্তু ওই জিনিসটা থেকে গেলে আমরা ওই প্যারাডাইম থেকে বেরোতে পারছি না।
হ্যাঁ, আমি ছোটবেলা দেখে আসলাম যে আমার দাদাই বলতেন, আমি কিন্তু ওটাই কপি করি, এবং আমরা বলে না রক দ্য বোর্ড, আমরা ওটা চাই না কি চেঞ্জ করলে যদি সব হারা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা হচ্ছে ঠিক আছে। তারপর এই জিনিসটা আপনি দেখেন ম্যাক্সিমাম যারা মানে যা ওয়ার্স কালচার যেটা, ওই কালচার কিন্তু আমরা চিল্লা চিল্লা কথা বলি আমরা, ঠিক আছে, অন্যকে হে করার চেষ্টা করি। হ্যাঁ, অন্য কাছে যেমন সার্কাস্টিক কথা বলি, এটা হচ্ছে এটা কি, এটা কিন্তু আপনার পুরো সোসাইটিকে, একটা সোসাইটির অবস্থাটা হচ্ছে সোসাইটি কিন্তু ওটা সোসাইটির একটা অংশ। আমরা কিন্তু কাউকে হে করা, কাউকে একটু ছোট করে দেওয়া, হ্যাঁ, কাউ একটু কী বল ক্রিটিসাইজ করা, এটা কিন্তু আমাদের কালচার হয়ে গেল। এই কালচার হলে সমস্যাটা কী হলো, এবং তখন মানুষ যখন ওরা বলে আমরা একটা খুশি পাবো, আমরা একটা রিলেট করতে পারি। যদি আপনি একদম সুন্দর সুন্দর কথা বলবেন, একদম ধরুন মানুষ রিলেট করতে পারে না। সমস্যা হয়ে গেল আগেকার দিনে একজন বাদশাহ বা একজন বড় আলেম বা একজন বড় সুফি মসজিদ তৈরি করতেন। দেখুন সব কিন্তু আপনি হিস্টোরিক্যালি সব মসজিদ কিন্তু পাবলিক তৈরি করেনি, নবাব জমিদার এরা তৈরি করলো। তৈরি করার পরে ইমাম লোকজনকে দাওয়াত দেওয়া হতো। তখন ইমাম কিন্তু মুসল্লির উপর ডিপেন্ডেন্ট ছিল না, তাই সে যা বলতো পাবলিক ওটা মানত। এখন উল্টো হয়ে গেল, এখন পাবলিক পয়সা দিয়ে চাঁদা করে মসজিদ ইমামকে চাকরি হিসাবে রাখে, পছন্দ না হলে বের করে দিবে। ওই ইমামের সাহস নেই কিছু ওটার বিরুদ্ধে বলা। বুঝতে পারলো কি বললাম? ইমামের সাহস নাই কে মসজিদ কমিটির বিরুদ্ধে বা সত্যকে বলতে পারবে না, বিকজ চাকরি। আপনি দেখেন, আপনি দেখেন এখন থেকে 100 ইয়ার্স অ্যাকচুয়ালি গ্রামগঞ্জের বড় মসজিদ যেগুলি আছে সব মসজিদ কিন্তু বড় বিজনেসম্যান আছে না, বড় তাজের, বড় নবাব এদের করা, বা কোনো আল্লাহ ওলি আসতেন, বড় আলেম ছিলেন বা তৈরি করুন। এখন কিন্তু পাবলিকের হাতে চলে গেল। তো ওই সত্য কথা, এবং সেটাই গাবে, সেটাই করবে যে পাবলিক এনজয় করে। তার মধ্যে সে নতুন করে বলার সাহস নেই অ্যাকচুয়ালি। এখন এই ব্যাপারটা নিয়ে যে আরেকটা বলেছে যে এখন এই এক শ্রেণীর মানে আমরা যদি হচ্ছে দেখা যায় যে এক শ্রেণীর যে পাবলিক তাদেরকে টার্গেট করি, তাহলে আমাদের উপকার কি আসতেছে? আমি অনেক সময় চেষ্টা করছি যে আসলে কি বলে আমি একটু শোনার শেখার চেষ্টা করি, তাও তো আমি ওখানে কোনো ধর্মীয় জ্ঞান পাচ্ছি না, কারণ আমার ওখানে বাঘের গল্প শোনাচ্ছে, বাঘের সামনে যে কান্না করে কি যেন বলতেছে, বাঘ তখন খায়নি, এই ধরনের গল্প নিজেরা বানায় বলতেছে, একদম নিজেরা হাদিস বানাচ্ছে, নিজেরা বলছে। এটা কিন্তু আমি বলি আপনাকে, এটা কিন্তু নতুন জিনিস না। এটা হযরত আলীর সময়ও, মানে এখন থেকে ধরেন 1200 বছর 1300 বছর আগে এরকম হযরত আলী এসে কুফাতে আসলেন, দেখছেন লোকজন গল্প করতেছে, এইভাবে স্টোরি বলতেছে। উনি মসজিদ থেকে সবাইকে বের করে দিলেন, শুধু হাসান বাসরির একজন ছিলেন, উনাকে এলাও করলেন। তো পাবলিক যে আছে, সাধারণ পাবলিক, ওরা কিন্তু এটা আছে বাদ, এটা স্টোরি টেলিং। এটা সমস্যা, এটা স্টোরি টেলিং। মানুষকে আছে না এই যে পুঁথি গল্প, এটা একটা স্টোরি টেলিং। এটাতে আপনি কনসিডার একটা অ্যাড করে নিবে, একটা হাদিস পড়ে নিবে, তারপর একটা স্টোরি টেলিং, এবং পাবলিক এটা এনজয় করে। বেসিক্যালি আমরা কিন্তু উই আর নট আ হ্যাপি নেশন। হ্যাঁ, আমাদের ভিতরে মানে এত ফ্রাস্ট্রেশন, এই রাগ, হ্যাঁ, আমরা খুশি না আমরা, এবং খুশি না হওয়া এটা অ্যান্টি ইসলামিক। খুশি না অ্যান্টি ইসলাম কী হবে? আপনি যদি আল্লাহর বিশ্বাস রাখেন, ভালোবাসা মানা হন, আপনি যে অবস্থায় থাকেন ওটাতে ইউ স্যাটিসফাইড। মানে আপনি পোলাও খালে ইউ স্যাটিসফাইড, একটা শুকর রুটি খালে ইউ স্যাটিসফাইড। তো এটা হচ্ছে অ্যান্টি ইসলামিক ভ্যালুস। হ্যাঁ, যেমন জেহাদ, আপনি কথা বলতে জেহাদ, এবং হাদিসও আছে তোমরা জেহাদ, ওয়ার ইজ নট গুড। ওয়ার তো আমরা তোমরা আল্লাহ কাছে চেয়েও না কি ওয়ার হোক। যখন যদি ওয়ার এসে পড়ে দ্য ডিফারেন্ট। আপনি জেহাদ কার বিরুদ্ধে করবেন? শেখ হাসিনার বিরুদ্ধে করবেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করবেন, বা গভর্নমেন্টের বিরুদ্ধে করবেন? এটা তো মুসলিম কান্ট্রি, এটা তো মুসলিম না। আপনার সাথে যদি আমার কোনো ডিফারেন্ট ওপিনিয়ন হয়, আমি কি অমুসলিম হয়ে যাবো? ইভেন তালেবান যে আফগান গভর্নমেন্ট, যে আমি পার্সোনালি তালেবান যেটা এখন আফগান গভর্নমেন্টের বিরুদ্ধে করতে চাই, এটা কীভাবে সম্ভব? ওরা তো মুসলিম।
আপনি সিরিয়াতে যে যুদ্ধ করতে জিহাদ করতেছেন, ওরা কি মুসলিম না? আমার ইসলাম যেটা, আমার ইসলামের আগেন্স্ট ইসলাম হলেই আমি তার জিহাদ করবো, এটা হবে না। এবং জিহাদের জন্য আপনার ইউ নিড আ হেড অফ দ্য স্টেট যে জিহাদ ঘোষণা করবে। বাংলাদেশে ইসলামী কি বলে ঝন্ডা লাগানো হবে, বাংলাদেশে ইসলামী ঝন্ডা না কি? ইসলামিক ফ্ল্যাগ আছে কি? ইসলামিক ফ্ল্যাগ নেই। ফ্ল্যাগ লাগান নেই। কোনোদিন কালো ফ্ল্যাগ, যে কাপড় ছিল, কাপড় যেটা একটা সিম্বল, একটা কোনো স্টেটের ফ্ল্যাগ ছিল না। এইগুলি আমরা ব্যাপার হচ্ছে, এখন সাপোজ বাংলাদেশের সাথে এই যে আমরা বাংলাদেশে কি শরীয়ত নাই? বাংলাদেশ শরীয়ত নাই কি? আপনি কি বাংলাদেশে তো অ্যান্টি শরীয়ত ল ইয়ে করতে পারেন না, ঠিক না? তো বাংলাদেশে গভর্নমেন্ট সাপোজ বাংলাদেশের ল অরঙ্গজেব থেকে বেটার। তো অরঙ্গজেব তো একটা ল না, একটা বাদশাহ আছে, একে মেরে ফেলো তার ইচ্ছা, ওটার থেকে বেটার। তো সমস্যা হচ্ছে আমরা জেহাদ একটা আছে না, মানে জেহাদ করবো। আপনি কার বিরুদ্ধে জেহাদ করবেন? আপনি সাপোজ ফ্রান্সে কিছু হলো, আপনি এখানে যে বিল্ডিং ভাঙতেছেন বা পুরা ছেড়ে, এটাতে ওই ফ্রান্সে কিছু আসে যায়? আপনি এটা থেকে বেটার আপনি, এবং ব্যাপার হচ্ছে আপনার ইসলামে বা আপনার কাছে লোক আসবে না, আপনি বেটার অল্টারনেটিভ দিবেন, তখন আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এসে ওই সমাজ থেকে বেটার অল্টারনেটিভ দিল, আপনার লোকজন গ্রহণ করলো। আজকে যদি আমেরিকা বলে যে সবার জন্য ভিসা ফ্রি, আপনি মনে করেন কেউ যাবে না? মানে ব্যাপার হচ্ছে এগুলো আমাদের একটা কথা, এগুলো আমাদের হিপোক্রেসি, আমাদের একটা হিপোক্রেসিও বলবো না, আমাদের একটা, আমরা আসলে কলোনি, আমরা ধরেন যখন মোগল সাম্রাজ্যবাদ, মোগলরা ছিল, অথবা যখন মুসলিম কিংশিপ ছিল, আপনি ঘুম থেকে উঠে দেখলেন ইন্ডিয়াতে কি আপনি শেষ, মানে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার সরকার শেষ, মুসলমান সরকার। তো ওই ফ্রাস্ট্রেশন তারা এখনো মানে বুঝতে করতে পারতেছে না কি হলো, এবং ওটার কারণে, এবং আলেম ওলেমাদেরকে একটা সময় সরকারের ইয়ে ছিল, মানে পেইড গভর্নমেন্ট ওদেরকে ইয়ে করতো, স্কলারশিপ দিত। ওটা না হওয়ার কারণে এখন এইগুলি ক্রিয়েট হলো। সবথেকে সমস্যা হচ্ছে এই সোসাইটি হেট্রেডের দিকে যাচ্ছে। সোসাইটি আপনার ইসলাম যেটা, ওই ইসলাম যে আমি না মানি, আমি নাস্তিক, আমি মুশরিক, আমি কাফের, এই সমস্যাটা হয়ে গেল। আপনার ইসলামের ইন্টারপ্রিটেশন আমাকে মানতে হবে, আপনি অন্য কোনো ইন্টারপ্রিটেশন মানতে রাজি না। আপনার জন্য যেটা, যেমন আপনি জানেন হানাফি মাযহাব, জানেন যে হানাফি অন্য মাযহাবে, আমি পোস্ট করেছিলাম, লোকজন অনেক আপসেট। অন্য মাযহাবে একটা ফ্যামিলির তরফ থেকে একটা বকরি কোরবানি দিতে পারে, মানে একটা বকরি, হানাফিতে এক বকরি একজন, ওখানে 5 জন একটা বকরি দিতে পারে। তো আমি বলেছিলাম লাস্ট ইয়ার বা এর আগে ইয়ার, করোনা কি হচ্ছিল, যে তোমরা একটা ফ্যামিলি তো একটা বকরি দাও, বাকি টাকাগুলি তোমরা গরিবকে দিয়ে দাও। এখন আমার পেটে খিদে, আমি বকরির মাংস খেয়ে 1 টাকা মাংস খেয়ে লাভ নেই তোমার, আমার তো বেসিক চাল আর ডাল দরকার। তো এটার জন্য ব্যাপারে যখন ইসলামে অন্য মাযহাবে এটার পারমিশন আছে, হাদিস থেকে প্রমাণিত, তখন আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাইলাম না। অথবা ওয়ার্ল্ডে 80% স্কলার কথা ধরে মিউজিক পছন্দ করে না, 20% তো অ্যাকসেপ্ট করলেন। আমি যদি ডিফারেন্ট ওপিনিয়ন যে আমি যাই, তো অসুবিধা তো নাই। এটা ব্যাপার হচ্ছে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন ইসলামিক ওয়ার্ল্ডে সবসময় ছিল, এবং সমস্যা হচ্ছে আমরা অন্য স্কুল, অন্য সেক্ট, আমি অন্য সেক্ট বলছি না, আমি অন্য আহলে সুন্নাতের মধ্যে ধরো অন্য আছে না সেক্ট, অথবা অন্য সেক্ট ধরি, শিয়া ধরি, আমি আছে না ইসমাইলি ধরি, এদের সাথে আমরা কিন্তু মিশি না। আমরা ওদের ব্যাপারে, বা আমরা ওয়াহাবি বলি, সুন্নি বলি, দেওবন্দি বলি, আছে না জামাত, তারপরে কেউ কাছে ইন্টারফেথ ডায়ালগ তো দূরের কথা, ইন্টারসেক্ট ডায়ালগ নাই। যখন আপনার ডায়ালগ আপনার হবে না, তখন এই সমস্যাগুলো ক্রিয়েট হবে, এবং তখন সবাই শুধু নিজের
লেখাপড়া করবে নিজের স্কুল অফ থটকে প্রমোট করার জন্য, সে ইসলাম প্রমোট করতে তার ইচ্ছা নেই। এবং এটা সবথেকে বড় সমস্যা, যে সেলিব্রিটি যারা আলিম যা বললেন, তারা কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম কেউ লেখাপড়া করে নাই। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ তো বলবো না, আমি কিন্তু 100% শিওর যে পুরা কোরআন শরীফ শুরু থেকে আখির পর্যন্ত তারা শুধু ওই খতম করার জন্য মানুষ পড়ে, কোনোদিন অর্থকে পড়ে না। খতম পড়বে, সাওয়াব হবে, এর পড়ে। হ্যাঁ, তারাবির কথা আমরা যে এই কনসেপ্ট, এই এখন তো বাংলাদেশে আরম্ভ হলো 10 দিনের তারাবি, 5 দিনের তারাবি। হ্যাঁ, এগুলো শর্টকাট আমরা করতে যাচ্ছি। পড়তে মন চাইলে আর পড়বেন না আপনি, কিন্তু এই শর্টকাট এটা। এবং এখানে কিছু দুইটাই কারণ, একটা হচ্ছে কিছু মডার্ন স্কলার যারা আছে তারা নতুন জিনিস আনতে চায়, ভালো, তাদের কিছু পয়েন্ট আছে, তারা সামাজিক যে একটা ট্যাবু আছে এটা ব্রেক করতে চায়, সমাজ অ্যাকসেপ্ট করে না। তারপরে তার মধ্যে একটা সেলিব্রিটি ডিজিজ হয়, এবং সেলিব্রিটি এটা একটা ডিজিজ, একটা সেলিব্রিটি প্রাউড। একটা হাদিসও আছে কি আপনার ভিতরে যদি এক সরিষা পরিমাণ অহংকার থাকে আপনি ভেসতে যাবেন না। তখন কি সেলিব্রিটি হওয়া একটা প্রাউডনেস, এবং এই সেলিব্রিটিটা হচ্ছে যখন এবং ব্যাপার হচ্ছে ফেসবুক বা টুইটার, এগুলি ধর্ম শেখার জায়গা না। আমরা ফেসবুকে আপনি দেখলেন কিনা, স্কাল্পচার একটা ছিল ইজিপ্টে, একটা পাথর দেখছেন, পাথরের একটা পাথর বান্দা, একটা ইজিপ্টে একটা স্কাল্পচার আছে। এবং এটা ফেসবুকে হলো কি রাসূলুল্লাহ আসলাম মেরাজে যাচ্ছিলেন, এখানে উট বাঁধলেন, এই বুরাকটা বাঁধলেন, এবং এই পাথরটা এখনো বাতাসে হয়, এটার পেছনে হাজার হাজার লাইন। আপনি ওই যে সুবহানাল্লাহ, এবং অনিতা আছে, অনিতা ওই যে ইন্ডিয়ান একজন অ্যাস্ট্রোনট, অনিতা নাকি নাম, যে মারা গেল না, অ্যাস্ট্রোনট একটা চাঁদে গেল, অনিতা সামথিং। তো ও ফেসবুকে অনেক আসলো, সে মুসলমান হয়ে গেল। আমি তো একটা লজ্জার ব্যাপার, সে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ, এবং সে প্রেস কনফারেন্স করে সে মুসলমান হয়নি, কত লজ্জার ব্যাপার। এমনকি মুসলমান হয়ে গেল, আজান শুনছে, আজান ওখানে হবে কেন? আজান চাঁদে হবে কেন? আজান তো যে নামাজ ডাকা। এই আমাদের রিসেন্ট একটা ঘটনা যেটা ঘটছে, যে আমরা সবাই জানি যে অভিনেতা চঞ্চল চৌধুরী, মা দিবস হচ্ছে, উনি জাস্ট, তো উনি হিন্দু না মুসলিমের সাথে আমাদের দেখলাম, উনি জাস্ট ওনার মায়ের সাথে হচ্ছে একটা ছবি দিল, ওনার মা সিঁদুর পরা, উনি কিছু বলেও নাই যে উনি কি, উনি জাস্ট মার সাথে মা দিবসের ছবি দিছে। তো সেটা নিয়ে হচ্ছে মানে মানুষ মানে এরকম ভাবে অ্যাটাক করছে যে মানে এই অ্যাটাক যেগুলো কোনো মানেই হয় না। এতে করে কিন্তু তার ভিতরে একটা ইসলাম নিয়ে একটা অন্যরকম একটা মানে নেগেটিভ একটা ভাইব চলে গেল চারিদিকে। এটা প্রচার হয়ে গেল যে এখানকার মানুষ উগ্র, কিন্তু যারা কমেন্ট করে তারা কিন্তু জানেও না যে হচ্ছে কি করে ফেললো। হয়তো একটা কমেন্ট অনেক ছোট, যেটা করে ফেলছে সেটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলতেছে, একজন দেখে থেকে আরেকজন সেম কোয়েশ্চেনটা করে ফেলতেছে। তো এই ব্যাপারটা কি না, যেমন আমি নিজে প্রোটেস্ট করি, এই যে আপনি আসছেন, গাছ আছে না, দুটো গাছ আছে না গেটের সামনে, এই গাছে মাইক লাগিয়ে ওয়াজ করে, আর ওয়াজ কোথাও জানিও না, মানে ওয়াজ কোথায় কোন ভিতরে গলির ভিতরে হয় জানিও না। এখন তো আমি ফ্রাস্ট্রেট হই, আমার এখানে যদি আপনি সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত যদি মাইক এখানে লাগানো হয়, আমি তো এটা অপোজ করবো। এটা অপোজ করলে বলবে তুমি ধর্ম বিরুদ্ধে কথা বলতে আসো, তুমি নাস্তিক হয়ে গেল। কিন্তু এখানে এটা কে শুনবে? আমাদের আমি প্র্যাকটিক্যাল এই এখানে লাগানো হয়, আর কোন গলির ভিতরে আমি জানিও না, রাত 12টা পর্যন্ত আপনাকে ফুল ভলিউমে করে। এটা কিন্তু গ্রামে গঞ্জে বা এইগুলিতে একটা অ্যাক্ট হওয়া উচিত। কে আপনি বলবে কি ওরা তো পূজাতেও করে, রেসপন্স আসবে, ওটা রং। যদি পূজাতে করে আমার কষ্ট দেবে, ওটা রং। আপনি কথার কথা, আমি ঘুমিয়ে আসি এখানে, শুক্রবার ফ্রাইডে একটা উইকডেজ অফ, ঠিক আছে, যদি দুপুর সকাল 11টার সময় যদি আরম্ভ করে মাইকে নাচ পড়া, এটা তো কোনো ডিস্টার্ব হয় মানুষ। এগুলি তো একটা সোসাইটির মধ্যে আপনি জুম্মা হয়, জুম্মা খুতবা আমার মনে হয় না কি মাইকে করা উচিত। জুম্মা মাইকে আওয়াজ পুরো মহল্লায় যাবে, এটাতে
লাভ কি? খুতবা তো মসজিদে শুনবে যারা, হ্যাঁ চলো ওটা শুনলাম, কিন্তু আপনিও খুতবা মাইকে দিয়ে, নামাজ মাইকে দিয়ে 11টা থেকে আপনি নাচ পড়তে আরম্ভ করবেন, কাশি পড়তে আরম্ভ করবেন, মানুষ ডিস্টার্ব হবে না। এটা একটা কারণ আমি মনে করি যে ইমাম সাহেব বা যারা মাদ্রাসা ছিল তোরা তো ফ্যামিলির সাথে থাকে নাই, আর একটা একা জীবনযাপন করছে। এখন তাদের হাতে আপনি একটা মাইক দিয়ে দিলেন, ক্ষমতা দিলে, ওটা তারা ফুল বিসিস যাকে বলে ওটা করে তারা। ফ্রাস্ট্রেশন, আপনি ছোটকালে আপনি মার খেলেন, আপনি বড় হয়ে আপনি প্রসেসরিকে মারবেন আপনি। অথচ দেখা যায় যে অনেক হৃদরোগী রোগী থাকতে পারে, হ্যাঁ। ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমি নিজে ফিল করছি যখন আমি এসএসসি পরীক্ষা দিই, আর প্রতিদিন 7 দিন হচ্ছে টানা এরকম ওয়াজ চলতেছে। ওইদিকে একদল মানে একটা ইসলামিক দল যারা, তারা হচ্ছে হরতাল লেগে দিছে। আমার মনের ভিতর থেকে এটা মানে কি বলে একটা অভিশাপ হিসেবে আমি মনে মনে হচ্ছে তোদের অভিশাপ তার ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার যে আমি হচ্ছে আমার এক্সাম, আমি পরীক্ষা দিতে পারতেছি না, এদিক দিয়ে পড়তে পারতেছি না, মানে একটা ম্যাসাকার অবস্থা। তো আবার যারা রোগী থাকে যাদের, তো অবস্থাটা তো খুবই বাজে হয়ে যায়। আমি নিজে দেখলাম করাচিতে এক সময় এক জায়গায় একটা নামাজের সময় গাড়ি পার্ক করলো গেটের সামনে, মানে সে যে গাড়ি অন্য লোক বের হবে, সে মনে করে জম্মু পড়তে যাচ্ছি খুশি, যেখানে গাড়ি পার্ক করবো। ওই মহিলার হাজবেন্ড নাকে ইয়ে ছিল, মানে তার হাসপাতালে যাওয়ার দরকার, সে বেরোতে পারতেছে না, সে পাবলিকলি এসে ওই গাড়ির গ্লাস ভেঙে ইয়ে করছে। হ্যাঁ, ওটা কোনো ইমাম সাহেব বা মসজিদের লোকদের গাড়ি ছিল, আইসা পার্ক করে দিয়েছে গেটের সামনে। তো একটা তার স্বামী মারা যাচ্ছে, হ্যাঁ, আপনি গাড়ি প্রথমে আপনি গাড়ি অন্য এরকম জায়গায় পার্ক করবেন কেন? এবং মসজিদে কিন্তু হাদিসে কিন্তু মানে 4-5 জায়গায় নামাজ পড়া নিষেধ, একটা হচ্ছে রাস্তা। আমরা কিন্তু রাস্তা ব্লকে নামাজ পড়ি, মনে করি সওয়াবের কাজ। 3-4টা জায়গায় নামাজ পড়া নিষেধ, ওটার মধ্যে একটা হচ্ছে রাস্তা, পাবলিক তুমি চলাফেরাতে কষ্ট না হয়। আমরা কিন্তু রাস্তা বন্ধ করে নামাজ অনেক ভালো মনে করি, এই মসজিদে অনেক অনেক সওয়াব। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্রাস্ট্রেশনের জন্য। আরেকটা এখন যেটা অন্য ধর্মকে ছোট করা, এটা আমাদের ইসলাম হচ্ছে এই সম্পর্কে কি বলে আর বর্তমানে কি করছে, মানে প্রতিনিয়ত যে অন্য ধর্মকে অ্যাটাক করা হচ্ছে এবং এর মাধ্যমে এটা আমি মনে করি যারা পৃথিবীর যারা সুফিয়ান কারাম যারা ছিলেন, আল্লাহ ওলি যাকে বলি আমরা, কোনো সময় অন্য ধর্ম, এবং কোরআন শরীফে নিজে আল্লাহ বলছে তুমি অন্য ধর্মকে ওদের গডকে খারাপ বললো না। কোরআন শরীফের একটা আয়াত আছে, ঠিক আছে, ওরা যাকে পূজা করে তাকে খারাপ বলবে না তোমরা। তো ব্যাপার হচ্ছে এটা একটা দুইটা কারণ, একটা হচ্ছে কি ফ্রাস্ট্রেশন ছিল, আমরা সব হারালাম, আমাদের সব কিছু ছিল, ওরা কেন হলো, এটা ফ্রাস্ট্রেশন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এক কিছু ফেকার মধ্যে কি সমস্যা, তাই মনে করি আমরা যখন ওয়ার্ল্ড রুল করছিলাম, ধরেন 1000 বছর আগে আব্বাসিয়া উমাইয়া আছে না, ওই সময় যখন যে রুল করছিলাম ওই সময় অনেক কিছু লেখা হলো। তো যখন আমি রুলার্স হন ওই সময় লেখা, এবং যখন আপনি রুলড হন লেখা পার্থক্য আছে। তো ওই যুগের কিছু বই আছে, হ্যাঁ, ওই যুগের কিছু লেখা আছে, ওইগুলি আমরা এখন আনি এবং ওইগুলি দিয়ে আমরা জাস্টিফাই করতে চাই সব বিষয়। কি বলতে যাচ্ছি আমি, মানে আপনি যখন আমেরিকা মানে ব্রিটিশ যখন ওয়ার্ল্ড রুল করতো, তার একটা কথা ছিল আলাদা, এখন আলাদা। এই মুসলমানরা যখন ওয়ার্ল্ড রুল করতো ওদের চিন্তা ভাবনা ছিল আলাদা, ঠিক আছে, এখন আলাদা হতে হবে, এটা পারবেন না। আপনি অন্য ধর্ম যদি সাপোজ আপনি অন্য ধর্ম, আপনি ফ্রান্সকে ব্যাকআউট করলেন, ভালো কথা, আপনার রাসূল প্রেম খুশির কথা। যদি নন মুসলিমরা চায় আজকে আমরা মুসলিমদের ব্যাকআউট করবো, আমাদের কিছু জিনিস তো মুসলিমকে ব্যবহার করতে দিব না, আমাদের কি অবস্থা হবে? আমরা একটা টেলিফোনও চালাতে পারবো না। একটা টেলিফোনও কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে যদি আমাদের কিছু নাই, আমাদের হ্যাঁ লাস্ট 500 ইয়ার্সে আমাদের কন্ট্রিবিউশনটা কি সোসাইটি,
জিরো দেখেন আপনি, জিরো। যদি তারা আজকে আমেরিকাতে, ইউরোপে তারা যখন আপনাকে মসজিদের মধ্যে তারা, আমরা কিন্তু ইউরোপ আমেরিকার মসজিদের ভিতরে আমরা বলি আল্লাহ আমেরিকাকে ধ্বংস করুক, বলি কিন্তু আমরা খ্রিস্টান ইহুদি নাসারাকে ধ্বংস করুক, মসজিদ বলি না আমরা, আমেরিকাতে বলি, কিন্তু তারা কিন্তু কি বলে না আমাদেরকে। আপনি যদি একটা মানে একটা, আপনি যদি আমেরিকাতে মসজিদের পারমিশন থাকে, ঠিক আছে, বলে কি দুবাইয়ে মন্দির আমরা করবো না কেন, করলো তারা, মানে আপনাকে তো রাইট দিতে হবে। আপনি এটা তো ওই দুনিয়া নাই এখন। আপনাকে যদি অন্য মজহবকে, যদি আপনি অন্য ধর্মের লোককে বলেন কি না তারা ছোট, ওরা আপনাকে বলে আবার আপনি কিভাবে কষ্ট পাবেন। সব পিকে মুভি আছে, পিকে যে মুভিটা আছে, পিকে মুভি যদি মুসলমানরা করতো কি হতো, কেউ আমরা সেটা নিতে পারতাম। এটার জন্য আমেরিকান এখন পর্যন্ত অনেক অনেক জায়গা থেকে ইন্ডিয়াতে বয়কট করা, হ্যাঁ, তারা অনেক কিছু ডাকেও না এই মুভি করার পর। এটার একটা ইয়ে তো, একটা আপনার সোশ্যাল পুরো চ্যালেঞ্জ করেছে না। আর এইগুলো অ্যাকচুয়ালি ধর্ম চ্যালেঞ্জ না, এইগুলো হচ্ছে অর্গানাইজ রিলিজনকে চ্যালেঞ্জ। ধর্ম না, এই ব্যবসা হচ্ছে ওটার চ্যালেঞ্জ। এবং ওটা হচ্ছে আপনি যেভাবে প্রশ্ন করলেন নাকি, আপনি যদি বেটার স্কুল তৈরি করেন, আপনি বেটার স্কুল অফ থট দেন, লোক আপনার কাছে আসবে। যদি আপনি চান ইসলাম ইয়ে হোক, কায়েম হোক, ইসলাম তো আপনাকে কায়েম করতে নিজের লাইফের মধ্যে। একজন শেখ হামজা ইউসুফ কথা বললেন যে ইসলামিক স্টেট, হোয়াট ইসলামিক স্টেট? ইসলামিক হচ্ছে when you are in সুজুদ, এখন সেজদায় থাকে না, সেটা হচ্ছে ইসলামিক স্টেট। আপনার দেশকে, হ্যাঁ আফগানিস্তানকে যদি আমরা একটা আইডিয়াল স্টেট বানাতে পারতাম তো লোকজন ওখানে যেত, কিন্তু আফগান থেকে আফগানিস্তানে তো আপনি যদি ভিসা দেয় বা আমেরিকা ভিসা দেন, কোথায় যাবে? তো এটা ন্যাচারাল কথাটা। আজকে বড় বড় শেখ যারা হচ্ছেন, যারা বাংলাদেশে আমি জানি, অনেকজনকে জানি, যারা আমেরিকায় যায়, ইউকে যায়, টাকা কালেকশন করতে, টাকা কালেক্ট করে এখানে মনসাগুলি চালায়। হ্যাঁ, তো আপনার মূল সমস্যাটা হচ্ছে যে আমি মনে করি সেটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, এবং ওই ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু এই রিয়াকশন হচ্ছে। এবং আরেকটা যে খেয়াল রাখবেন, যারা ইসলামিস্ট, যাকে আমরা ইসলামিস্ট যাকে বলি, আর ইসলামের নামে পলিটিক্স করে, ইসলামিজে ইস্যু দরকার, ইস্যু না হলে তার টিকতে পারবে না। দে নিড, বলে না একটা রাজনীতির একটা লাশ দরকার আপনাকে ইসলামিক ইস্যু দরকার, ইস্যু না হলে ওরা টিকতে পারবে না। সমস্যা হলো এখানে। আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল যে বর্তমান প্রেক্ষাপট হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ইসলামটাকে প্রচার করতে পারি, বা সঠিক জ্ঞানটা হচ্ছে মানুষের মধ্যে ম্যাস পিপলের কাছে পৌঁছানো যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কীভাবে আদর্শ হয়ে উঠতে পারে ইসলামিক স্কলার। আমি মনে করি আমাদেরকে ইসলামিক স্কলার তৈরি করতে হবে। স্কলার মানে মাদ্রাসানা, যারা পিএইচডি আছে না, যারা একাডেমিক্স তৈরি করতে হবে, যারা লেখাপড়া করবে। এবং আমাদেরকে ফুল এখন সময় দেওয়া উচিত হিউম্যান ডেভেলপমেন্টের উপরে। মাদ্রাসা বানানো না, মাদ্রাসা আমি মনে করি বাংলাদেশে বন্ধ করা উচিত, ওভার হয়ে গেল। হ্যাঁ, একজন হাফেজ, কথার কথা, একজন হাফেজ বের হয়ে প্রয়োজনটা কি? এখন তো ক্রাশিদ আপনার মাইকে ছিল, আপনার সেভ আছে, আপনার হাফেজ বের করেন, কিছু থাকুক, অসুবিধা নেই, ভালো কথা। কিন্তু আমরা মাস প্রোডাকশানে হাফেজ বের করতে এসে আমরা, ঠিক আছে? আর মাস প্রোডাকশন যেটা হচ্ছে, এটা কী করবে? এটা সমাজে কিছু করতে পারতেছে না। কেন করে? একটা ওদের মধ্যে একটা অহংকার, আমরা হাফেজ, আমরা একটা এডুকেটেড, আবার আমরা একটা স্পেশাল, এটাও একটা ভিতরে এসে যায়, ঠিক আছে? সেকেন্ড কারণ হচ্ছে কি, আমাদের মধ্যে এখন যেটা দরকার সেটা হচ্ছে ওনলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশন। আমাদেরকে ইসলামিক এডুকেশন ক্রিয়েট করতে হবে, ব্যাক টু দ্য ট্রেডিশনাল ইসলাম যাকে বলে। হ্যাঁ, যেখানে লোকজন লেখা করবে, আপনি মানে একাডেমিক তৈরি করবেন, একাডেমিশিয়ান যারা হয় ওরা তৈরি করবেন আপনি, হ্যাঁ, যারা ইন্টেলেকচুয়াল তৈরি করবেন, ওটা একটা উপায়।
এবং আপনি এখন সমাজের জন্য পাবলিকে কাজ করতে পারবেন না। আপনি এখন আপনি পাবলিকের মধ্যে আপনি যদি যান, এটা অ্যাকসেপ্ট করবে না। ইট উইল টেক মেবি ফিউ ডিকেডস। এখন এবং আমাদেরকে এনকারেজ করা উচিত কি আমরা যেমন ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে ইসলাম না নিই, এটা আমাদের এনকারেজ করে। সোশ্যাল মিডিয়া ফেসবুক ফর ফান থাকুক, হ্যাঁ, কিন্তু প্রতিদিনই সামনে ওয়াজ করতেছে আপনি। আর সমস্যা কি এখন আপনার কাছে 10 অপশান, আপনি ইনাকে পছন্দ না করেন অন্য আলেম চলে যান। তো এখন ফ্রাস্ট্রেশনটা হচ্ছে যে মানুষ এত ধর্ম কথা শুনে, এত ধর্ম ডিসপিউট শুনে সে কিন্তু ফ্যানাটিক হচ্ছে, একদম বা ধর্ম চলে যাচ্ছে। আমার সাথে এক আত্মীয় আমাকে কিছুদিন আগে বললো তার হাজব্যান্ড চাকরি নেই, করোনাটা সমস্যা হলো, হঠাৎ সে ধার্মিক হয়ে গেল। এখন সে তার 4 বছর মেয়েকে হিজাব পড়াবে, হ্যাঁ 4 বছর মেয়েকে হিজাব পড়াবে, হ্যাঁ বাসার সবার সাথে ঝগড়া, হ্যাঁ ওই মেয়ে মানে আল্লাহ না করে ডিভোর্সে চলে যেতে যাচ্ছে। আরেকজন বললো স্কলাস্টিকার একজন টিচার, স্কলাস্টিক ভালো স্কুল একটা, ঠিক আছে, ওনার হাজব্যান্ডও হঠাৎ ধর্মী হয়ে গেল, হ্যাঁ এখন পরিবার মানে ফ্যামিলির মধ্যে একটা বিরাট গণ্ডগোল। আপনি এক্সট্রিমলি যখন হয়ে যাচ্ছেন, আপনি সব হারাম, সব বেদাত, সব গুনাহ, হ্যাঁ হাসতেও মানা, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু একটা আফটার এফেক্ট হচ্ছে অনেক। এটা আমি রিসেন্টলি বলতে 2টা কেস, এবং অনেক ফ্যামিলির ভিতরে হাজব্যান্ড হঠাৎ ধর্মী হয়ে যাচ্ছে, ওয়াইফ হঠাৎ হয়ে যাচ্ছে, একদম এক্সট্রিমটা, টলারেন্স লেভেলটা নেই। এবং একটাই উপায় যেটা আপনি ধর্ম স্ট্যাবলিশ কি আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব বা আমার দায়িত্ব হচ্ছে নিজেকে ভালো করা, আমার থেকে কষ্ট না পা, আমি কায়ামাতে যেমন আমি নিজাত পাই। আমার তো মানে 5টা লোক, এবং দাওয়াত আপনি কিসে দাওয়াত দিবেন? আপনি ইসলামের দিকে দাওয়াত দিবেন বা ইসলাম আপনার একজন যারা শিক্ষিত বা একটা জানার লোক আপনার দিকে কেন আসবে? আপনার দিকে মানে ধর্মর দিকে আপনাকে বেটার লাইফ যদি না দেন, একটা আইডিয়াল লাইফ না দেন, ওদেরকে একটা আইডিয়াল অ্যাটমসফিয়ার না দেন, এটা তো সবই আসবে না। এবং এটা ওদের কোনো দোষ, এটা সম্পূর্ণ আমাদের দোষ যারা আমরা ধর্ম নিয়ে কথা বলি, হ্যাঁ ধর্ম নিয়ে আমরা এক্সপ্লটেশন করি। এটা কিন্তু পীর সাহেব হোক, আলেম হোক, সুফি হোক, আমাদের কিন্তু এই যুগে ম্যাক্সিমাম লোক কিন্তু হচ্ছে ধর্মীয় ব্যবসায়ী, এটা রিয়ালিটি। এবং যারা সাধারণ মানুষ তারা ধর্ম ভয় পায় এবং তারা একজন এক্সপার্ট হয়। ধর্ম আপনাকে শান্তি দিবে, আপনাকে পজিটিভ দেখাবে, আপনাকে মানে উপরে উঠাবে। ধর্ম আপনাকে ভয় দেখিয়ে আপনার গলা টিপে রাখবে না, হ্যাঁ। আপনি দেখেন আমাদের দেশে এই একটা ছোট ইস্যু, দাঁড়িয়ে পানি খাওয়া, স্ট্যান্ডিং পানি খাওয়া, আমরা কিন্তু খুব মন্দ বলি এটা, মানে এই বসে পানি খাও, কিন্তু হাদিসে স্পষ্ট দাঁড়িয়ে পানি খাওয়ার উপরে আছে, কোনো নিষেধ নেই। বেটার হচ্ছে বসে খাওয়া, কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়ার উপরে স্পষ্ট হাদিস আছে, দাঁড়িয়ে পানি খেলে, ঠিক আছে। অথবা ধরেন বাম হাতে কিছু লেখা বা খেলে আমরা একদম আকাশ পাতাল করে দিব, বাম হাতে, কিন্তু অন্য মাঝে বাম হাতে খাওয়ার কোনো অসুবিধা নেই। তো এরকম অনেক ছোট ছোট আমরা বলি, একটা হাদিস আমরা বলি হাদিস, কিন্তু এটা হাদিস কি না, হাদিস থাকলেও কতটুকু সহি, হাদিস থাকলে এটা ব্যাখ্যা কি দিলেন। হ্যাঁ, আমরা আজকে কথার কথা এই পায়জামা এটার নিচে হলে আমরা জাহান্নামী বলে দিই। ওই যুগে পায়জামা নিচে রাখা একটা প্রাউডনেস ছিল, আমাদের টাকা বেশি আছে, আমি বেশি কাপড় কিনতে পারি, আমি লম্বা কাপড় পরতে পারি। এখন উল্টো হয়ে গেছে, এখন পায়জামা উপরে কাপড় রাখার প্রাউডনেস হয়ে গেল, আমি উত্তম। তো ব্যাপার হচ্ছে আমি মনে করি আমার যতটুকু পার্সোনাল লাইফে আমরা আমাদের পরিবারকে ইসলামে যে আসল যে শিক্ষা, যদি আমরা ওটা দেওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে মূল। এবং আমার যেটা ধারণা, আমার যে অ্যাডভাইস কি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমার ধর্ম শেখা উচিত না, ধর্ম আমাদের শেখা উচিত একজন টিচারের কাছে, যাকে আমরা সৎ মনে করি,
ভালো মনে করি এবং ওনার সাথে আমাদের সমস্যা পারিবারিক শিক্ষাটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় আমার পারিবারিকভাবে যদি একজন বা দুজন যদি এই শিক্ষায় বা উচ্চশিক্ষিত হয়, তাহলে দেখা যাবে যে পরিবারের সবাই তার কাছ থেকে জ্ঞান অর্জন করবে, তাহলে আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এবং আমি মনে করি খুব জরুরি, আমি মেয়ে এডুকেশনের খুব পক্ষে আমি পার্সোনালি মনে করি মেয়েদের মসজিদে যাওয়া উচিত। হ্যাঁ, মেয়েদের মসজিদে যাওয়া উচিত, যে মার্কেটে যায় ঘোরাফেরা করে, মসজিদে যাওয়া উচিত। হ্যাঁ, অ্যান্ড মসজিদ শুড বি ওপেন, it should be কমিউনিটি সেন্টার, যেখানে ছেলে মেয়ে বাচ্চা সব যাবে। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলাও করবে, পিছনে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে মেয়েদেরকে সোশ্যাল প্রোগ্রামসগুলিতে আনতে হবে, বিকজ যখন একটা মেয়ে ভালো মুসলিম হবে তার বাচ্চাদেরকে একটা ভালো শিক্ষা দেবে। আমাদের সময় দেখা যায় বাবা খুব ভালো মোত্তাকি, মসজিদের সভাপতি অথবা ধরেন, কিন্তু বাসায় সে খারাপ বাবা। সে বাসায় আসলে বাচ্চা কমফোর্ট ফিল করে না, বাসায় আসলে বাচ্চারা চুপ হয়ে যায়, বাচ্চারা তাদের থেকে কমফোর্ট ফিল করে না। এটার জন্য একজন ভালো বাবাও দরকার, ফ্যামিলি দরকার। এই ব্যাপারটা থেকে যেটা আরেকটা আমরা কি অনেক খুব বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছে বর্তমানে, মানে এই অতি জ্ঞান যেটাকে বলে, মানে এর ফলে কি আমরা অনেক বেশি কনজারভেটিভ দেখা যাচ্ছে। আমাদের বাসার যে মহিলারা আছে বা মেয়েরা আছে, তারা হচ্ছে মানে বের হতে একটা তাদের ভিতরে ভীতি, মানে বের হওয়াটা যেন পাপ। অথচ অন্য কান্ট্রিতে, ইসলামিক কান্ট্রিতে আমরা দেখি যে তারা বের হচ্ছে, মসজিদে নামাজ পড়ছে, কিন্তু আমাদের এখানে আমরা অতিমাত্রায় কনজারভেটিভ হয়ে যাচ্ছি দিনে দিনে, যে বের হওয়াটা একটা পাপ হয়ে গেছে। না, এটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কি লেখাপড়া কম হওয়ার কারণ। আপনি বলছেন অতি লেখাপড়া, আমরা একটা স্কুল অফ থটের বইকে আমরা সমাজে দিয়ে দিলাম। ওই সমাজে পড়ে তাদেরকে এত বলা হলো, তাদেরকে এত কনজারভেটিভ করে দেওয়া হলো। তারা যে বললাম না, যে আমাকে এই যে এই ছেলে জিজ্ঞেস করলো যে বা নেকাব পরে তো ফার্স্ট ওয়াজিব না, এটা নিয়ে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। কিন্তু আমাদের সমাজে কিন্তু আলেম ওলেমারা কিন্তু বলে এটা ফার্স্ট ওয়াজিব করে, কিন্তু অন্য জায়গায় কিন্তু ঠিক কথা বলে। সমাজে আমাদের মধ্যে সমাজ হলো কি, আমাদের মধ্যে আপনি বলছেন কনজারভেটিজম খুব বেশি এসে পড়লো। এটা কারণ হচ্ছে কি, আমরা যারা কনজারভেটিভকে আমরা ইসলামের একটা, মানে আমি মনে করি আপনি যদি সাহাবাদের আপনি লাইফ পড়েন বা বড় আলেমদের লাইফ পড়েন, আপনি মনে করবেন তারা ভালো মুসলমান না। এবং ওই সময় নবী যুগেও লোক ছিল যারা বলল, মানে ওদের মধ্যে একটা আছে ফ্যানেটিজম আসতেছিল। রাসূলুল্লাহ বললেন যে এক্সট্রিমিজম ভালো না। ওই সময় আমি সারা রাত নামাজ পড়বো, আমি সারা জীবন রোজা রাখবো, এটা তো সুন্নাত না। তুমি নামাজও পড়বে, নামাজ মানে রিল্যাক্সও করবে, রোজাও রাখবে না। আমাদের এক্সট্রিমিজম হচ্ছে, আমাদের একটা এক্সট্রিমিস্ট মনে করি আমরা। এবং এটা একটা ধরেন আমাদের মধ্যে সকল বাংলাদেশে বা উপমহাদেশে ময়লা থাকে একটা রিলিজিয়াস সিম্বল, পরিষ্কার থাকলে এটা দুনিয়াদার হয়ে গেল। ঠিক আছে, এলোমেলো চুল থাকা, ময়লা থাকা, হ্যাঁ, এগুলো হচ্ছে তো এই তো দুনিয়াদারি পছন্দ করে না। কিন্তু সাহাবায়ে যারা ছিলেন ওদেরকে ওয়েলথ, আমি একটা আপনাকে অ্যাকশন পাঠাবো, সাহাবারা কত ওয়েলদি ছিলেন। সব আল্লাহ ওয়াসে দিয়ে তো বলি না আমরা, এগুলি তো আমরা ওয়াজে বলি। যদি সাহাবারা সব আল্লাহ ওয়াসে দিয়ে দিতেন, তখন তাদের কাছে মৃত্যুর পরে তাদের কোটি কোটি টাকা কিনে থাকছে। আমরা কিন্তু ওয়েলথকে খারাপ মনে করি, কিন্তু আমরা ওয়েলথ চাই। হ্যাঁ, আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভালো থাকা, কিন্তু মানুষ বলে দুনিয়াদারি, এটা ভালো না। হ্যাঁ, আমরা মনে করি যে হ্যাঁ, আমাদেরকে এটা আপনি দেখেন যে বয়ান করে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন, পেটে পাথর ছিল, এটা সেটা, যে বয়ান শেষ করে কিন্তু 50 টাকা নিয়ে যাবে। হ্যাঁ, পাবলিকে কাঁদাবে একদম, এবং সে কিন্তু শেষে 50 টাকা, কমপক্ষে 10 টাকা নিবেই। হ্যাঁ, এটা একটা সিম্পল
আলেম ওলেমা যারা হচ্ছেন বা এরা হচ্ছে সোসাইটি একটা অংশ। ওভারঅল এজ এ সোসাইটি আমরা নেগেটিভলি আমরা আছি। আমরা যেমন ব্যাপার হচ্ছে কি আমরা যেটা বললাম না কি আপনি ইসলাম যে সার্ভিস করতে চান এডুকেট করেন। আমরা সারাদিন সারা রাত শুধু নামাজের মাসলা রোজার মাসলা এগুলি বই নিয়ে পড়ে আপনি জিজ্ঞেস আমি এখন ম্যাক্সিমাম লোককে দেখবেন যারা একটু ধর্ম পালন করে তারা কিন্তু মাসলা বই ছাড়া কিছু বই পড়ে না, তারা সাহিত্য পড়ে না, পোয়েট্রি পড়ে না, এগুলি কিছু করে না। ইমাম শাফি 10,000 পোয়েট্রি, উনি কোরআন বোঝার জন্য 10,000 পোয়েট্রি শিখছেন, পড়ছেন, বোঝার জন্য ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে আপনাকে। এখন ব্যাপার হচ্ছে কি আমরা উনি নাচ করেন নাই, উনি পোয়েট্রি পড়ছেন। আমরা পোয়েট্রি মানে নাচে চলে যাই। ইসলামী সঙ্গীত না সঙ্গীত, পোয়েট্রি মানে পোয়েট্রি, ইসলামী পোয়েট্রি হবে না। ইসলামী পোয়েট্রি একটা অংশ, এদের পোয়েট্রি পড়বেন আপনি গল্প পড়বেন, আপনি লিটারেচার পড়বেন। আপনি এটা দেখে আপনার হবে আপনি লিটারেচার পড়েন না, বই পড়েন না, আপনি শুধু ফতোয়া বই পড়েন, তখন আপনার এই ফ্যাসিলিটি আসবেই। আপনাকে শেখানো হয়েছে হাসতে গুনাহ হয়, বার্থডে করলে গুনাহ, এটা করলে গুনাহ, এটা যে খুশি কাজ মুসলমানরা করতে পারে না, তো এটা হবেই। তো এটা একটা হেট্রেড তো ক্রিয়েট হবেই। আমার মনে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে পেয়েছি। লাস্ট একটা রেকর্ড করবো, এটা হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক সময় তো একটা কনসেন্ট ফর্ম রাখি আমরা, তো ওই কনসেন্ট ফর্মটা আমরা ইউজ করতেছি না, সেই জন্য আমরা কি মৌখিক একটা পারমিশন নিয়ে নিই আপনাদের। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং এটা পরবর্তী যদি চাই সোশ্যাল মিডিয়া তো প্রচারণার জন্য ব্যবহার করতে পারি, কোনো আপত্তি নেই।